নমস্কার দর্শকবৃন্দ, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে দেখাবো যে জিপিএফ ট্রান্সফার কিভাবে করতে হয়। জিপিএফ ট্রান্সফার কখন করতে হয়? যখন কোনো স্কুল টিচার এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার নিয়ে যান, সেই সময় তার জিপিএফটা পুরনো স্কুল থেকে নতুন স্কুলে ট্রান্সফার করতে হয়। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, হেডমাস্টার হতে পারে, শিক্ষাকর্মী হতে পারে, যে কেউ হতে পারে। আগে করা হতো কি, যখন এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নেওয়া হতো তখন ব্যাংকে অ্যাকাউন্টে জিপিএফ এর টাকাটা ট্রান্সফার করে দিত। সেখান থেকে যখন নাকি নতুন স্কুলে জয়েন করার সময় ট্রেজারিতে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো, TR7। এই ফর্মটা জমা দিতে হতো ফিল আপ করে, তার সঙ্গে পিএফ এর যে টাকাটা ব্যাংকে পাঠানো হয়েছিল, মানে ট্রান্সফার হয়েছিল, সেই টাকাটার একটা চেক এবং সেই ফর্মটা ট্রেজারিতে জমা দিতে হতো। তার ফলে পুরনো স্কুল থেকে নতুন স্কুলে তখন জিপিএফ ট্রান্সফার হয়ে যেত। কিন্তু এখন পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে, বেশ কিছু ফর্ম ফিল আপ করে এটা করতে হয়। তো এখানে ইন্টার ট্রেজারি ট্রান্সফার মানে হচ্ছে এক ডিআই এর আন্ডার থেকে যখন আমরা অন্য ডিআই এর আন্ডারে যদি ট্রান্সফার হই, অর্থাৎ যে স্কুলটা আগে পুরনো স্কুলে যেখানে আমরা আগে ছিলাম সেখান থেকে যখন নতুন স্কুলে জয়েন করি, সেই ক্ষেত্রে যদি নাকি দুটো ডিআই অফিস যদি নাকি আলাদা হয়, অর্থাৎ আলাদা ডিআই, অর্থাৎ এক ডিআই এর থেকে যদি আর এক ডিআই এর আন্ডারে যদি নাকি আমরা ট্রান্সফার নিই, তখন ইন্টার ট্রেজারি ট্রান্সফার বলা হচ্ছে। আর ইন্টার ট্রেজারি মানে কি, একই ডিআই এর আন্ডারে এক স্কুল থেকে অন্য স্কুলে যখন ট্রান্সফার করা হয়। ইন্টার হচ্ছে এক ডিআই থেকে আর এক ডিআই এর আন্ডারের স্কুলে ট্রান্সফার, আর ইন্টার ট্রেজারি হচ্ছে একই ডিআই এর আন্ডারে এক স্কুল থেকে অন্য স্কুলে যখন আমরা ট্রান্সফার নিই। এখন এই ট্রান্সফার সিস্টেমটা আমি এখানটায় আলোচনা করব কিভাবে করতে হয়। তার আগে একটা লেটার লিখতে হয় হেডমাস্টার থ্রু, মানে একটা লেটার লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশন লেটারটা কিভাবে লিখতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে এরকম ভাবে একটি অ্যাপ্লিকেশন করতে হয়। টু দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি বসিরহাট, আমি এটা বসিরহাট দিয়ে দিলাম। থ্রু হেডমাস্টার, মানে হেডমাস্টারের থ্রু এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। স্কুলের নাম দিয়ে দিয়েছি, পুরনো স্কুল যেখানে ছিলাম সেই স্কুলের নাম, তার অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে। সাবজেক্ট কি, ট্রান্সফার অফ জিপিএফ সেভিংস উইথ ইন্টারেস্ট। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এখানে যে অ্যাপ্লিকেন্ট তার নামটা এখানে বসাতে হবে। সেই জন্য আমি এটা লাল দিয়ে একটা বক্স মতো করে দিয়েছি, নামটা চেঞ্জ করে দিতে হবে, যার নাম সেখানে বসাতে হবে। ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন, এখানে স্কুলের নামটা বসাতে হবে অ্যাড্রেস সহ। সেই জন্য আমি এটা লাল একটা বক্স করে এটা বোঝানোর চেষ্টা করেছি। টিল, এখানে যে ডেট পর্যন্ত আমি পুরনো স্কুলে ছিলাম সেই ডেটটা এখানে বসাতে হবে। আই হ্যাভ জয়েন্ট, এখানে যে নতুন যে স্কুলে জয়েন করা হয়েছে তার নাম এবং অ্যাড্রেস এখানে বসাতে হবে। Now I want to transfer my GPF account savings that has been saved till now with interest in favor of my present school. প্রেজেন্ট স্কুলের নামটা এখানে বসিয়ে দিতে হবে এবং তার সঙ্গে ইউডাইস কোডটা, নতুন স্কুলের এখানে একটা বসিয়েছি আমি, এরকম একটা ইউডাইস কোডটা এখানে বসাতে হবে। তারপরে I shall be highly obliged if you kindly consider my request and therefore take immediate step in this regard. এরপরে থ্যাঙ্কিং ইউ ডেট, এখানে যে ডেটে এটা যেটা করা হলো সেই ডেট এখানে বসাতে হবে। ইটস ফেথফুলি, এখানে যে ইনকামবেন্ট বা যে টিচার ট্রান্সফার নিচ্ছে তার এখানে নামটা লিখতে হবে। এর সঙ্গে কতগুলো ফর্ম ফিল আপ করে দিতে হবে, বা তার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। এখানে যেমন রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রথমে ফরওয়ার্ডিং লেটার অফ HOI, মানে HOI হেড অফ দি ইনস্টিটিউশনের ফরওয়ার্ডিং লেটার লাগবে একটা। অ্যাপ্লিকেশন লেটার অফ দি অ্যাপ্লিকেন্ট ডিউটি অ্যাকসেপ্ট অ্যান্ড ফরওয়ার্ডেড বাই HOI, তার একটা লেটার লাগবে। রিলিজ লেটার, পুরোনো স্কুল থেকে যে রিলিজ করছে তার যেটা লেটার লাগবে। ট্রান্সফার অর্ডার লাগবে। জয়েনিং রিপোর্ট অফ প্রেজেন্ট স্কুলের জয়েনিং রিপোর্ট। ফাইনাল উইথড্রল অ্যাপ্লিকেশন ফর্ম 9A, এই ফর্ম 9A আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। ফর্ম 9-এর 2 কপি লাগবে ফিল আপ করা। ফর্ম 10, এটাও আমি দেখিয়ে দিচ্ছি কি ফর্ম, তার 2 কপি লাগবে। প্রিভিয়াস লোন অর উইথড্রল মেমো ইফ এনি, যদি থাকে ফ্রম জিপিএফ থেকে যদি লোন নেওয়া থাকে সেই লোনের ডিটেলসটা লাগবে এখানটায়। আপ টু ডেট স্কুল পিএফ লেজার, এটা স্কুলের থেকেই পিএফ লেজারটা পাওয়া যাবে, এটা বড় একটা ফর্ম। আর ব্রড শিট ফর্ম 8 অফ স্কুল পিএফ অ্যাকাউন্টের একটা বড় সাইজের একটা ফর্ম আছে, যে ফিল আপ করা, সেটা স্কুল থেকেই পাওয়া যাবে। ফর্ম 8 এটা স্কুল থেকে দিয়ে দেবে পিএফ অ্যাকাউন্টের। কমপ্লিট ইন্ডিভিজুয়াল পিএফ লেজার, এটাও লাগবে।
ইন্টার অর ইন্টার ট্রেজারি ট্রান্সফার ফর্ম, যেটা একটু আগে একটু যে ট্রান্সফার ফর্ম যেটা আছে সেই ফর্মটা 2 কপি লাগবে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে লাগবে এমসি রেজলিউশন, নন লিটিগেশন সার্টিফিকেট আর ডিক্লারেশন ফর ওভারটর্ন ফর্ম, যদি কোনো ওভারটর্ন হয়ে থাকে তার ফর্ম। এই ডকুমেন্টসগুলো এর সঙ্গে দিয়ে দিতে হবে। এইগুলো কিন্তু যে টিচার বা ট্রান্সফার নিচ্ছেন তার নিজেকেই করে নিতে হবে, কারণ এখন স্কুলের হেডমাস্টারদের অনেক কাজকর্ম থাকে, তাদের আন্ডারে বা তাদের উপর ছেড়ে দিলে এইগুলো কিন্তু সহজে হবে না, অনেক দেরি হয়ে যাবে। সুতরাং এইগুলো ফর্মগুলো জোগাড় করে এইগুলো ফিল আপ করে HM কে দিয়ে সাইন করিয়ে জমা দিলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবার আমরা এক এক করে ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে সেটা একটু এক এক করে দেখে নিই চলুন। এখানে ডাটা ফর ইন্টার ট্রেজারি অর ইন্টার ট্রেজারি ট্রান্সফার অফ PF স্কুল, প্রিভিয়াস ডাটা বিফোর ট্রান্সফার। এবারে ইন্টার ট্রেজারি হলে তাহলে ইন্টার এই কথাটা কেটে দিতে হবে, ইন্টার ট্রেজারি কথাটা কেটে দিতে হবে। আর যদি ইন্টার ট্রেজারি হয় তাহলে ইন্টার ট্রেজারি কথাটা এখানটায় একটা দাগ দিয়ে কেটে দিতে হবে। এরপরে নেম অফ দি ইনকামবেন্ট উইথ ডেজিগনেশন, এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি এখানে চটপট ফিল আপ করে তারপরে আপনাদের দেখাচ্ছি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে ফর্মটি ফিল আপ করে দিয়েছি, ডাটা ফর ইন্টার ট্রেজারি এটা আমি কেটে দিয়েছি, ইন্টার ট্রেজারি ট্রান্সফার ফর PF, অর্থাৎ একই DI এর আন্ডারে দুটি আলাদা স্কুল, সেই ফর্মটা ফিল আপ করছি। কারণ নেম অফ দি ইনকামবেন্ট উইথ ডেজিগনেশন এখানে এটি হবে, এটিটা বসিয়ে দিই আমরা। এখানে বসিয়ে দিয়েছি নাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার, নেম অফ ট্রেজারি উইথ কোড। এখানে পুরনো স্কুলের একই যেহেতু এটা DI ট্রেজারি একই ট্রেজারির আন্ডারে একই DI এর অফিসের আন্ডারে সেহেতু বসিরহাট, এখানটায় কোড দিয়ে দিয়েছি। অপারেটর ID এটা স্কুল থেকেই পেয়ে যাবেন, এখানটায় বসিয়ে দিতে হবে। অপারেটর ডেসক্রিপশনটাও স্কুল থেকে বলে দিতে পারবে, স্কিম কোড এটাও স্কুল থেকে পেয়ে যাবে, স্কিম ডেসক্রিপশন এগুলো স্কুল থেকে জিজ্ঞেস করে বসিয়ে দিতে হবে। তারপরে স্কুল নেম, পুরোনো স্কুলের নেম দিয়েছি, তারপরে স্কুলের PF একটা কোড আছে, সেই কোডটা স্কুল থেকে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এবারে প্রেজেন্ট ডাটা মানে আফটার ট্রান্সফারের পরে কোথায়, নেম অফ ট্রেজারি একই DI এর আন্ডারে যেহেতু ট্রেজারি একই থাকবে, সুতরাং এখানটায় সেই একই ট্রেজারি উইথ কোড দিয়ে দিয়েছি, অপারেটর ID এগুলো যে যাই স্কুল থেকে বসিয়ে দিতে হবে। তারপরে স্কুল নেম এখানটায় হবে, নতুন স্কুলের নেমটা বনগাঁ স্কুল দিয়েছি। আর স্কুলের কোডটা, এখানে স্কুলের কোডটা চেঞ্জ হবে, এখানে একই বসিয়েছি, এখানে স্কুলের কোডটা চেঞ্জ করে দিতে হবে, এটা চেঞ্জ করে দিই আমরা। এখানে স্কুলের কোডটা আমরা চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। এই ফর্মটা এবারে নিচে এখানটা ডিক্লারেশন, উই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দি অ্যাবভ মেনশন ডাটা ফর ট্রান্সফার PF অ্যামাউন্ট টু শ্রী, এখানে শ্রীমতীটা কেটে দিতে হবে, এখানে নাম দিয়ে দিয়েছি। আর কারেক্ট অ্যান্ড রেসপেক্ট, কারেক্ট ইন অল রেসপেক্ট ইফ দি ট্রান্সফার্ড অ্যামাউন্ট অফ রুপিস ইজ মিসপ্লেসড বাই ইউজিং অ্যাবভ ডাটা উই উইল বি সোল লায়াবল ফর ইট বলে এখানটায় সিগনেচার অফ দি ইনকামবেন্ট মানে যে টিচার তার এখানে সিগনেচার হবে, সিগনেচার অফ দি HY প্রেজেন্ট স্কুলের HY এর এখানে সই হবে, আর এখানে যে প্রিভিয়াস স্কুলের HY সই করবে। এই গেল এই ইন্ট্রা ট্রেজারি ট্রান্সফার ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। এবারে অন্যান্য ফর্মগুলো আমরা আস্তে আস্তে এক এক করে দেখে নিই এবং ফিল আপ করে নিই। এবার ফর্ম 9A সেটা কীভাবে ফিল আপ করতে হবে দেখে নিন। টু দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল AC বসিরহাট, এখানটা লিখতে হবে স্যার আই এম টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ডিউ টু রিটায়ার, এখানটায় কোন ডেট রিটায়ার্ড ফ্রম দি সার্ভিস উইথ এফেক্ট ফ্রম যে ডেটে ট্রান্সফার হচ্ছে সেই ডেটে, এই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। আই হ্যাভ রিজাইন ফাইনালি ফ্রম সার্ভিস ইন পুলিয়া রামচন্দ্র, যে স্কুল থেকে সার্ভিসটা স্টপ হয়ে অন্য স্কুলে আছে, অর্থাৎ পুরোনো স্কুলের নামটা এখানে দিতে হবে। উইথ এফেক্ট ফ্রম এই 22/7 দিয়েছি, একটা ডেট দিয়ে দিয়েছি। অ্যান্ড মাই রেজিগনেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড উইথ দি এফেক্ট ফ্রম 22/7, অর্থাৎ 22/7 থেকে রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড করে নিতে বলা হলো। এবারে আই হ্যাভ বিন ডিসমিস ফ্রম সার্ভিস উইথ এফেক্ট ফ্রম 23/7/2000, 23/7 আমার এই সার্ভিসটা, এবারে আই হ্যাভ বিন ডিসমিসড, এবারে হচ্ছে আই হ্যাভ বিন ডিসমিসড ফ্রম দি সার্ভিস উইথ এফেক্ট ফ্রম 23/7, অর্থাৎ যেদিনকে জমা দিলাম তার পরের দিন থেকে সেখান থেকে আমি রিলিজ পেয়ে গেলাম। নেসেসারি স্টেপস ফর ফাইনাল পেমেন্ট ব্যালেন্স স্ট্যান্ডিং এটা এখানে দেওয়া হলো, ঠিক আছে। এরপরে নিচে আর একটা পার্ট ফিল আপ করতে, আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দি, নতুন স্কুলের নামটা এখানটায় বসিয়ে দিতে হবে উইথ এফেক্ট ফ্রম 23/7, ওই স্কুলে 23/7 থেকে জয়েনিং হয়েছে। হুইচ কামস আন্ডার দি জুরিসডিকশন অফ বসিরহাট, যেহেতু একই ট্রেজারির আন্ডারে বসিরহাট ট্রেজারি, সেইখানটায় আমি স্কুলটা জাস্ট
চেঞ্জ করছি একই ট্রেজারির আন্ডারে, সেই জন্য এখানে বসিরহাট। নেসেসারি স্টেপস এখানটায় জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পুরনো যে স্কুলের যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার ছিল সেটা এখানে বসে যাবে। টু মাই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার এত অ্যালোটেড ইন মাই প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইন, নতুন স্কুলের নাম যে স্কুলে চেঞ্জ করে যাওয়া হলো, আর তখন সেই এই স্কুলের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা, নতুন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানটায় সিগনেচার করবেন টিচার, যে যিনি ট্রান্সফার হচ্ছেন তার নামটা ব্লক লেটারে লিখতে হবে এবং অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। তো এই 9A ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে। এবারে অন্য যে ফর্ম আছে সেটা কিভাবে ফিল আপ করবো আমরা দেখে নিই। এবারে ফর্ম 10 এখানটায় আমি আর ফিল আপ করিনি, জাস্ট মুখে বলে দিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। নেম অফ দি ইনস্টিটিউশন, এখানে পুরনো স্কুলের নামটা লিখতে হবে, তার অ্যাড্রেস লিখতে হবে। অ্যানুয়াল স্টেটমেন্ট অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, সেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট যেটা ওই পুরনো স্কুলে ছিল তার অ্যানুয়াল স্টেটমেন্ট এখানে রাখতে হবে। ইয়ার কত থেকে কত, 2010 থেকে 2021, বা 2020 থেকে 2021, না 2005 থেকে 2021, এই টাইমটা, ইয়ারটা এখানে লিখতে হবে। রেট অফ ইন্টারেস্ট এখানে দিতে হবে, রেট অফ ইন্টারেস্টটা কত, অ্যালোটেড আন্ডার ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, মেমো নম্বর এখানে দিতে হবে, ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে নেম অফ দি সাবস্ক্রাইবার, এখানটা হচ্ছে ইনকামবেন্ট যে তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বারটা, ওপেনিং ব্যালেন্স যেটা ছিল সেটা এখানটায়, ডিপোজিটস রিকভারিজ ডিউরিং দি ইয়ার, ইন্টারেস্ট অ্যালোটেড ডিউরিং দি ইয়ার এখানটায়, টোটাল 3+4+5 এই তিনটে অ্যামাউন্ট যোগ করে এখানে বসাতে হবে। উইথড্রয়াল ডিউরিং দি ইয়ার, সেই বছরে কোনো উইথড্রয়াল থাকলে সেটা এখানে বসাতে হবে, আর ব্যালেন্স এখানে দিয়ে দিতে হবে। তারপরে রিমার্কস যদি থাকে কোনো রিমার্কস, এইভাবে এইখানটা প্রত্যেকটা ইয়ারের যে কটা ইয়ারে সার্ভিস ছিল সেই কটা ইয়ারের এখানটায় প্রভিডেন্ট ফান্ডের জেনারেল স্টেটমেন্টটা এখানটায় বসিয়ে দিতে হবে। তারপরে এই ফর্মটার ফিল আপটা কমপ্লিট হলো। এখানে জাস্ট ডিটেলসটা এখানটায়, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ডিটেলসটা এখানটায় বসাতে হবে। এবারে আমরা পরবর্তী যেটা ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নিই। এবারে এগুলোর সঙ্গে একটা ডিক্লারেশন রিগার্ডিং ওভারড্রন, অর্থাৎ ওভারড্রন হয়ে থাকলে, ওভারড্রন মানে হচ্ছে কি, যদি পিএফ এর যে অ্যামাউন্টটা যাওয়ার কথা, ট্রান্সফার হওয়ার কথা, তার থেকে যদি বেশি বা কম টাকা যদি ট্রান্সফার হয়ে থাকে তখন এই ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ ফিল আপ করে এইটা ট্রেজারিতে জমা দিয়ে সেই টাকাটা রিটার্ন করে দিতে হবে। তো ডিক্লারেশন রিগার্ডিং ওভারড্রন, শ্রী এখানটায় ইনকামবেন্ট যে যিনি ট্রান্সফার আছেন তার নাম, তার ডেজিগনেশনটা HM না TIC না AT ক্লার্ক বা পিয়ন, এখানে AT হবে, যেহেতু আমি এখানটা AT হিসেবেই ফিল আপ করেছি আগেরগুলো, সেখানে AT বসিয়ে দিতে হবে। তার অ্যাড্রেস ডিটেলসটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তারপরে কি আছে, হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দি অ্যামাউন্ট GPF, CPF এখানে হবে না, GPF হবে, which is to be sanctioned by the appropriate authority if afterwards be found to be in excess over which I am actually entitled to, I will be bound to refund the same forthwith on demand। অর্থাৎ এক্সেস মানিটা যে আমি যদি চলে আসে কিছু এক্সেস মানি ভুলবশত, তাহলে সেটা আমি রিটার্ন করতে বাধ্য থাকবো, সেই সংক্রান্ত এই ফর্মটা এখানে সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট করবে। আর এখানে কাউন্টার সাইন বাই HOI বা সেক্রেটারি, সেটা নতুন যে স্কুল জয়েন হচ্ছে সেই স্কুলের সেক্রেটারি বা HOI সই করবে। সই করার পরে নিচে এখানে নেম, এখানটা অ্যাপ্লিক্যান্ট বা ইনকামবেন্ট যে তার নাম, অ্যাড্রেসটা দিতে হবে, তার এখানে ডেট দিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে এই ডিক্লারেশন ফর্মটা দেওয়া হচ্ছে কিন্তু যদি এক্সেস কোনো টাকা চলে এসে থাকে, অর্থাৎ ভুলবশত যদি নাকি এক্সেস মানি ওখান থেকে যে GPF এ ট্রান্সফার হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু এর মাধ্যমে সেটা জমা দিতে হবে, বা এইটা ফিল আপ করে রাখতে হবে যে আমি সেই টাকাটা রিটার্ন করতে বাধ্য থাকবো, সেই সংক্রান্ত এই ফর্মটা। টোটাল যে ফর্মগুলো দেখা হলো, যে লিস্ট করা হলো, লিস্ট যে করে দেখিয়ে দিলাম 15টা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এবং এই ফর্মগুলো ফিল আপ করে জমা দিলে অটোমেটিক এইটা পুরনো স্কুলের থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা নতুন স্কুলে ট্রান্সফার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।